একজন মুসল্লি যখন আল্লাহ তাআলার দরবারে নামাজে দাঁড়ায়া যায়, নামাজে দাঁড়ায় যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে খুশি হয়ে বান্দারে জবাব দিয়ে দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি। বান্দা যখন আর রহমানির রহিম পড়ে, রব্বুল আলামিন খুশি হয়ে জবাব দেয়, আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বর স্বীকারোক্তি দিয়েছে। বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে, রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই আয়াত হলো তোমার এবং আমার মধ্যে অর্ধেক অর্ধেক, এবং তোমার জন্য এটাও সুযোগ রয়েছে যে এখন তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। বান্দা তখন এই সুযোগ পাইয়া, বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে গোলাম মুনিবের সম্পর্ক হয়ে যায়, এই সুযোগটাকে লুপে নিয়ে দুনিয়ার কোনো কিছু না চেয়ে রব্বুল আলামিনের কাছে এমন চাওয়া চাই যেই চাওয়া কোনোদিন ধ্বংস হবে না, যেই চাওয়া থাকবে চিরস্থায়ী। কেন দুনিয়ার কোনো কিছু না চাই? এর কারণ হলো আল্লাহ তাআলা অপর এক জায়গায় বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পাহাড় জমিন অট্টালিকা, দুনিয়ার ধন সম্পদ কোনো কিছুই থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার কোনো কিছু না চাইতে বলে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথ কোন পথ? সিরাতে মুস্তাকিমের পথ হলো শহীদগণের পথ, সিদ্দিকগণের পথ, নবীগণের পথ, সালেহগণের পথ। এই ব্যাখ্যা রব্বুল আলামিন অপর আয়াতে বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। ফাতিহা শব্দের অর্থ হলো শুরু করা, আরম্ভ করা। কুরআনুল কারীম, কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা রয়েছে 114টা। রব্বুল আলামিন কুরআনুল কারীমকে সূরাতুল ফাতিহার দ্বারা আরম্ভ করেছেন বিদায় এই সূরার নাম দিয়েছেন সূরাতুল ফাতিহা। এই সূরার আরেকটা নাম হলো সূরাতুল হামদ। হামদ শব্দের অর্থ হলো প্রশংসা। যেহেতু সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার মধ্যে রব্বুল আলামিনের প্রশংসা করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের গুণকীর্তন করা হয়েছে, এই জন্য এই সূরাকে সূরাতুল হামদ বলা হয়। এই সূরার আরেক নাম হলো সূরাতুস সালাত। সূরাতুস সালাত কেন বলা হয়? যেহেতু সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজই হয় না, এই জন্য এই সূরাকে সূরাতুস সালাতও বলা হয়। সূরাতুল ফাতিহা এমন এক সূরা যেই সূরা প্রত্যেক মুমিনের উপর দৈনিক 32 বার ওয়াজিব করে দেওয়া হয়েছে। কিভাবে 32 বার ওয়াজিব করে দেওয়া হয়েছে? আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি। মোট 32 রাকাত নামাজ আমরা সাধারণত আদায় করে থাকি। এই প্রত্যেক রাকাতেই যেহেতু সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা হয়, প্রত্যেকবারেই প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা তিলাওয়াত হয়। এই 32 বার প্রত্যেক মুমিনের উপর সূরাতুল ফাতিহা তিলাওয়াত করা ওয়াজিব। এরপর এই সূরার আরো অনেক নাম রয়েছে, যেমন এই সূরাতুল ফাতিহাকে সূরাতুদ দুআ বলা হয়, সূরাতুদ দুআ বলা হয়। সূরাতুদ দুআ কেন বলেন? যেহেতু এই সূরার মধ্যে আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করে থাকি, প্রার্থনা করে থাকি, এই জন্য এই সূরার নাম সূরাতুদ দুআ।
সূরার আরেক নাম হলো সূরাতুশ শিফা, আরোগ্য লাভের সূরা। শিফা শব্দের অর্থ হলো রোগ মুক্তি হওয়া, রোগ মুক্তি। তো সূরাতুশ শিফা কেন দেওয়া হয়? আল্লাহর পয়গম্বর রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, সূরাতুল ফাতিহা হলো এমন এক সূরা, সূরাতুল ফাতিহা হলো এমন এক সূরা যে সূরা পড়ে যদি কাউকে ফু দেওয়া হয়, এই সূরাতুল ফাতিহা পড়ে যদি কাউকে ফু দেওয়া হয় তাহলে যত রোগ রয়েছে সমস্ত রোগ থেকে আরোগ্য লাভ করা যায়। এই জন্য এই সূরাকে সূরাতুশ শিফা বলা হয়। সূরাতুল ফাতিহা এমন এক সূরা, সূরাতুল ফাতিহা এমন এক সূরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরাতুল ফাতিহার মতো সূরা তাওরাত, ইনজিল, জাবুর, আসমানি অন্যান্য কিতাবের মতো, আসমানি অন্যান্য কিতাবের মধ্যে সূরাতুল ফাতিহার মতো অন্য সূরা কোন কিতাবের মধ্যেই নাজিল করা হয় নাই। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা যে তাওরাত, ইনজিল, জাবুর অন্যান্য আসমানি কিতাবের মধ্যে এই বরকতময় ফজিলতপূর্ণ সূরা অন্য কিতাবের মধ্যে নাজিল হয় নাই। তো প্রশ্ন জাগে যে এই সূরার এত নাম কেন? এই সূরার এত নাম হওয়ার কারণ কি? আমার প্রশ্ন হলো যে একজন মানুষের যখন একাধিক লকব থাকে তাহলে এই মানুষের সম্মান বৃদ্ধি পায় না কবে? একজন মানুষের যদি একাধিক উপাধি থাকে তাহলে এই মানুষের সম্মান বৃদ্ধি পায়। যেমন হাফেজ, কারি, মাওলানা, মুফতি, জাগতিকভাবে বললে ডক্টর, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, আরো যত উপাধি আছে, একজন মানুষের যদি এই উপাধিগুলি থাকে, যেমন চেয়ারম্যান, মেম্বার, এদের একাধিক পদ থাকে, এই পদ থাকলে ওই মানুষটার দাম বেড়ে যায়, মূল্যায়ন বেড়ে যায়। ঠিক তদ্রুপভাবে সূরাতুল ফাতিহার একাধিক নামের দ্বারা সূরাতুল ফাতিহার মর্যাদা বৃদ্ধি পায়। একাধিক বিষয়, একাধিক কার্যকরী বিষয় এখানে উল্লেখ রয়েছে। সূরাতুল ফাতিহার আরেকটা নাম রয়েছে, সেই নাম হলো সূরাতু তা'লিমিল মাসআলা। সূরাতু তা'লিমিল মাসআলা। যে এই নাম কেন নামকরণ করা হয়েছে? এই নামকরণের কারণ হলো এই সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাবে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মাধ্যম বর্ণনা করে দিয়েছেন, দোয়া করার মাধ্যম বর্ণনা করে দিয়েছেন, কিভাবে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয় এই চাওয়ার নিয়ম পদ্ধতি বর্ণনা করেছেন। মুহতারাম হাজিরিন, খেয়াল করে বুঝবেন, আমরা যখন নামাজে দাঁড়াই, যখন ওযু করি, আল্লাহর ঘর মসজিদে আসি, মসজিদে আসার পর যাই নামাজে দাঁড়াই, আল্লাহু আকবার বলে তাকবীর দেই, সানা পড়ি, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পরে যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার জবাব দেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় যায়, মুসল্লি যখন নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর সে প্রথম কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ কি? যে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত জগতের মালিক। মুসল্লি যখন এই কথাটা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিনও
বান্দার এই কথার জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জবাবে কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুসল্লি যখন আল্লাহর ঘর মসজিদে এসে যেই নামাজে দাঁড়ায় যায়, আর যখন বান্দা তাকবীরে তাহরিমা বাদে তাকবীর বলে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যায়, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন এই বান্দার দিকে তাওয়াজ্জুহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মনোনিবেশন করে যে বান্দা কি বলে শুনতে চায়। আল্লাহ তাআলার কাছে যখন বান্দা বলতে শুরু করে, প্রশংসা শুরু করে দেয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত জগতের পালনকর্তা। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দাকে জবাব দেয়, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। রব্বুল আলামিন বান্দার জবাবে বলে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। রব্বুল আলামিন প্রত্যেকটা কথাই কথাই বান্দার জবাব দিয়ে যায়। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জবাব দেয়, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বের স্বীকার করেছে। মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা কি বলে? যে রব্বুল আলামিন হলেন বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে বলেন? কিয়ামতের মাঠে বিচার দিনের মালিক কে হবেন বলেন? মালিকি ইয়াউমিদ্দিন। এই কথা যখন বান্দা বলে, আল্লাহ তাআলা বান্দার জবাবের সঙ্গে সঙ্গে বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বের স্বীকারোক্তি দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জবাব দেয়। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, যখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সমস্ত জগতের মালিক, আল্লাহ তাআলা তখন বান্দার জবাবে বলে, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, আল্লাহ তাআলা তখন বান্দার জবাবে বলে, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, আল্লাহ তাআলা তখন বান্দার জবাবে বলে, মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যখন বান্দার কথাই কথাই জবাব দিয়ে, এই জবাব তো আমরা শুনি না। আমরা শুনি? কথা বলেন না, আমরা কি এই জবাব শুনতে পারি? আমাদের এই জবাব না শোনার কারণ হলো, আমাদের এই আল্লাহ তাআলা যে আমাদেরকে জবাব দিচ্ছেন, সেই জবাব আমরা না জানার কারণ হলো, উদাহরণ দিলে সহজে বুঝবেন যে আমরা আয়নার মধ্যে চেহারা দেখি কিনা। আমরা চেহারা কোথায় দেখি? আয়নার মধ্যে। আয়না এমন একটা জিনিস, যে জিনিসটা আপনার চেহারার মধ্যে একটা ছোট দাগ থাকলেও সেই দাগটাকে স্পষ্ট করে দেখিয়ে দেয়, বলে যে আপনার চেহারায় কোন জায়গায় কি সমস্যা আছে, স্পষ্ট দেখা যায়।
কিন্তু যখন একটা আয়নার উপর হরেক রকমের ময়লা জমে, বালু জমতে জমতে যখন আয়নাটা একেবারে ধুলামলিন হয়ে যায়, তখন চেহারা আর দেখা যায় না। আয়নার মধ্যে যখন অতিরিক্ত ময়লা জমে যায়, দোয়াটে হয়ে যায়, তখন এই আয়না দিয়ে আর চেহারা দেখা যায় না। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা যখন বান্দাকে জবাব দেয়, আমরা যখন আল্লাহ তাআলার কাছে তিলাওয়াত করি, সূরা ফাতিহা তিলাওয়াত করি নামাজের মধ্যে, তখন আল্লাহ তাআলা আমাদেরকে জবাব দেন, কিন্তু আমরা জবাব শুনতে পাই না। এর কারণ হলো আমাদের যে কলব রয়েছে, এই কলবের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা স্বচ্ছ কলব দিয়েছিলেন, গুনাহমুক্ত কলব দিয়েছিলেন। এই গুনাহমুক্ত কলব যাদের রয়েছে, সিনা যাদের রয়েছে, তারা ঠিকই আল্লাহ তাআলার প্রত্যেকটা কথার জবাব শুনতে পায়। কিন্তু আমাদের অবস্থা হলো এর ব্যতিক্রম। গুনাহ করতে করতে এই স্বচ্ছ কলবটাকে এমনভাবে অন্ধকারাচ্ছন্ন করেছি, যার কারণে আল্লাহ তাআলার জবাবগুলো আমরা শুনতে পাই না। আল্লাহ তাআলার কথাগুলোর জবাব না শোনার কারণ হলো যেই কান্দে যে সিনার মধ্যে এত পরিমাণ গুনাহ আর গুনাহ, যে গুনাহের কারণে আমাদের কলব অন্ধকারাচ্ছন্ন হওয়ার কারণে আল্লাহ তাআলার কথাগুলি, জবাবগুলি আমরা শুনতে পাই না। তো মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বান্দার প্রত্যেকটা কথার জবাব দিয়ে দেই। বান্দা প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করেছে। পূর্বেই বলেছি এই সূরার নাম সূরাতুদ দুআ। এই সূরার নাম আরো বলা হয়েছে সূরাতুত তা'লিমি মাসআলা, যে এই সূরার মধ্যে রব্বুল আলামিন বান্দাদেরকে কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইবে এই নিয়ম শিক্ষা দিয়েছেন। আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার কাছে চাওয়ার সুন্নত তরিকা হলো প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করা। দ্বিতীয় নম্বর তরিকা বর্ণনা করে দিয়েছেন আল্লাহ তাআলার গুণকীর্তন করা। তৃতীয় নম্বর তরিকা বর্ণনা করেছেন, সেটা হলো আল্লাহ তাআলার বরত্বের স্বীকার করা। চতুর্থ নম্বর আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, সেই শিক্ষাটা হলো আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক তৈরি করা। চতুর্থ নম্বর আয়াত কি? চতুর্থ নম্বর আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। চতুর্থ নম্বর আয়াতে যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতের মধ্যে বান্দা আল্লাহ তাআলাকে বলতেছে যে একমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। সাহায্য কার কাছে চাওয়া হবে বলেন? ইবাদত কার করা লাগবে বলেন? এই আয়াতের মধ্যে আমরা প্রত্যেক মুসলমান যারা আল্লাহ তাআলার দরবারে আইসা হাজিরা দেই, নামাজ পড়ি, আমরা প্রত্যেক নামাজের মধ্যে আইসা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এমন মুসল্লিও আছে যারা নামাজে আসে, কিন্তু দেখা যায় যে আল্লাহ তাআলার কাছে সাহায্য তো চায়, সাথে সাথে আরো মাজারেও গিয়ে সাহায্য চায় কিনা, বিভিন্ন দরবারে গিয়ে সাহায্য চায় কিনা, বিভিন্ন বাবার কাছে গিয়ে সাহায্য চায়। আল্লাহ তাআলা এ থেকে বারণ করে দিয়েছেন। এই আয়াতের মধ্যে নিয়ম শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা
আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে সাহায্য চাইতে হলে একমাত্র কার কাছে চাইতে হবে? আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যই। ইবাদত, যত ইবাদত আমি করব, অন্য কারণ আমি ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ইবাদত করতে হলে একমাত্র আল্লাহ তাআলার জন্যই করতে হবে। সাহায্য চাইলে একমাত্র আল্লাহ তাআলার কাছেই সাহায্য চাইতে হবে। এই আয়াতের মধ্যে আয়েশা বান্দার এবং আল্লাহ তাআলার মধ্যে মুনিব এবং গোলামের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলার প্রশংসা, গুণকীর্তন, আল্লাহ তাআলার বরত্বের বর্ণনার পর এই 4 নম্বর আয়াতে এসে আল্লাহ এবং বান্দার মধ্যে মুনিব এবং গোলামের সম্পর্ক সৃষ্টি হয়। বান্দা এবং আল্লাহ তাআলার মধ্যবর্তী সম্পর্ক সৃষ্টি হয় মুনিব এবং গোলামের। যখন মুনিব এবং গোলামের সম্পর্ক সৃষ্টি হয়, কিভাবে গোলাম এবং মুনিবের সম্পর্ক সৃষ্টি হয়? আপনি বলতেছেন কার ইবাদত করেন? আল্লাহর ইবাদত করেন এবং সাহায্য কার কাছে চান? আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলার কাছে যখন সাহায্য চান, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার যেহেতু ইবাদত করেন, তাহলে আপনি আল্লাহ তাআলার গোলাম আর আল্লাহ হলো আপনার মুনিব। বান্দার এবং আল্লাহ তাআলার যখন সম্পর্ক হয়ে যায়, নামাজের মধ্যে যখন বান্দা এই কথা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র আমরা আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি, তখন রব্বুল আলামিন নামাজি বান্দাদেরকে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়, হাযা মা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হলো আমার এবং বান্দার মধ্যে অর্ধেক অর্ধেক। এই আয়াত বান্দা এবং আল্লাহ তাআলার মাঝে অর্ধেক করে ভাগ করে নিয়েছেন। শুধু তাই বলি আল্লাহ তাআলা শেষ করেননি। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালি আবদি মা সাআল। খুব খেয়াল করে বুঝবেন যে প্রথমে আল্লাহর প্রশংসা, পরে আল্লাহর গুণকীর্তন, পরে আল্লাহ তাআলার বরত্বের বর্ণনার পর যখন বান্দা এবং মুনিবের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বলে যে এখন তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দান করব। সুবহানাল্লাহ। এখন তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দান করব। মুনিবের সম্পর্ক, আমরা যখন আল্লাহ তাআলার কাছে চাইব, তখন আমরা কি চাবো সেটাও আল্লাহ তাআলা নিজে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সূরাতু তা'লিমিল মাসআলা, এই সূরার নাম সূরাতু তা'লিমিল মাসআলা, একটা নাম রয়েছে যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে চাবে, কিভাবে দোয়া করবে, এই বচন বর্ণনা শিক্ষা দিয়েছেন বলে এই সূরার নাম সূরাতু তা'লিমিল মাসআলা। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের পরে বান্দা আল্লাহ তাআলার কাছে চাইতে শুরু করে। মাত্র কি চাবে সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। মুনিব এবং গোলামের সম্পর্কের পর যদি আমাদেরকে চাওয়ার বিষয়টা আমাদের উপর ছেড়ে দিতেন, তাহলে রব্বুল আলামিন পরাক্রমশালী আল্লাহ তাআলার কাছে আমরা কি চাইতাম? আমরা সর্বোচ্চ চাইতাম আল্লাহ আমাকে একটা বড় বাড়ির মালিক বানান, আল্লাহ আমাকে একটা গাড়ির মালিক বানান, যদি বিয়া না করে তাকে সুন্দরী একটা বউয়ের মালিক বানান, আমাকে প্রাইম মিনিস্টার বানান, আমাকে এমপি বানান, মন্ত্রী বানান, আমাকে দুনিয়ার জাকজমক দিয়ে পূর্ণাঙ্গ করে দেন। মানুষের চাওয়া এর চাইতে বেশি কিছু আছে? বলেন, আপনি এর চাইতে বেশি কি চাইবেন? মনে করেন আপনাকে বর্তমান সরকার ইউনূস সাহেব যদি আপনাকে অফার দেয় যে হে তোমার কি লাগে আমাকে বলো, যদি আপনাকে ডেকে নিয়ে ইউনূস সাহেব বলে যে আপনার কি লাগে আমাকে বলেন, আপনাকে আমি সব দিতে প্রস্তুত, তখন আপনি কি চাইবেন বলেন? সর্বোচ্চটা চাইলে যে গাড়ি চাবেন, বাড়ি চাবেন, নারী চাবেন, ধন সম্পদ চাবেন, এছাড়া তো অন্য কিছু আপনি আর আমি জানি না, বুঝি না। আল্লাহ তাআলা বান্দাকে বুঝাইয়া দিলেন, শিখাইয়া দিলেন
বান্দারে দুনিয়ার কোনো কিছু আমার কাছে চাস না, দুনিয়ার কোনো কিছু আমার কাছে চাস না। দুনিয়ার সমস্ত কিছুই তো ধ্বংস হয়ে যাবে, এগুলো সব কিছুই ক্ষণস্থায়ী, এগুলো চেয়ে তুমি ঠকো না। তুমি আমার কাছে এমন কিছু চাও যেটা পেয়ে তুমি খুশি হয়ে যাবে। তোমার চাওয়াটাও অসম্পূর্ণ চাওয়া। এই জন্য রব্বুল আলামিন কি চাইতে হবে সেটাও শিক্ষা দিয়েছেন। কি শিখিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বান্দা কি চাইবে সেটাও রব্বুল আলামিন দয়া করে মায়া করে শিখিয়েছেন। সেই চাওয়াটা কি? আয় আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন, সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করেন। সিরাতে মুস্তাকিম কি জিনিস? সিরাতে মুস্তাকিম হলো সংক্ষিপ্ত কথা। সিরাতে মুস্তাকিম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআতের মত অনুযায়ী, আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ। সিরাতে মুস্তাকিম হলো কুরআনুল কারীমের পথ। সিরাতে মুস্তাকিম হলো নবীগণের পথ, সাহাবাগণের পথ। সংক্ষিপ্ত কথা, সিরাতে মুস্তাকিম হলো সম্পূর্ণ কুরআনুল কারীম। সিরাতে মুস্তাকিম হলো নবীগণ এবং সাহাবাগণের পথ। যদি সিরাতে মুস্তাকিমের উপর আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেছেন, সিরাতে মুস্তাকিমের উপর পরিচালনার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চেয়েছেন, দুনিয়ার কোনো কিছু চাননি, চেয়েছেন সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য। এখন এই সিরাতে মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার কাছে আপনি সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য প্রার্থনা করেছেন। সিরাতে মুস্তাকিম, এখন সিরাতে মুস্তাকিমের উপর আপনি চলবেন। সিরাতে মুস্তাকিমের উপর কারা পরিচালিত হয়েছে এর বর্ণনা অন্য এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিমের কিছুটা ব্যাখ্যা এই সূরা ফাতিহার মধ্যে করা হয়েছে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতে মুস্তাকিম হলো তাদের পথ যাদের উপর আপনার নিয়ামত বর্ষণ হয়েছে, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন। সূরা ফাতিহার মধ্যে সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের আংশিক ব্যাখ্যা, যে সিরাতে মুস্তাকিম কোন পথ, সেই পথটা আংশিক বর্ণনা হয়েছে। সেটা হলো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত বর্ষণ হয়েছে, যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ। সিরাতে মুস্তাকিমের পথ অপর বর্ণনায় আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে অন্য জায়গায় বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। সিরাতে মুস্তাকিমের পথ, চার দলের পথ এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। এই চার দল কোন দল? এক নম্বর দল হলো নবীগণের পথ। এক নম্বর দলের নাম কি? সিরাতে মুস্তাকিমের পথ। চার শ্রেণীর পথ, চার দলের পথ। প্রথম দলের নাম বলেন নবীগণের পথ, মা'আন নাবিয়্যিন। এক নম্বর পথের নাম কি? নবী রাসূলগণের পথ। দুই নম্বর পথ সিদ্দিকগণের পথ। তিন নম্বর পথ হলো শহীদগণের পথ। চার নম্বর পথ হলো সালেহগণের পথ। এখন সংক্ষিপ্ত কিছু আলোচনা ব্যাখ্যা।
যে নবীগণ কাকে বলা হয়? নবী কাকে বলা হয়? যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচিত করে দুনিয়ায় আল্লাহ তাআলার পয়গাম পৌঁছে দেওয়ার জন্য যাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন তাদেরকে নবী বলা হয়। এখন বলেন, নবী কি মানুষের পক্ষ থেকে মনোনীত না আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত? মেরাজে গিয়েছেন, ঈশার নামাজের পর সফর শুরু হয়েছে। ফজরের নামাজের পূর্বেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে গমন করে এসে যখন মেরাজের সংবাদ মক্কার মধ্যে ছড়িয়ে পড়েছে, তখন আবু জাহেল যখন এই ঘটনা শুনলো যে নবী অল্প সময়ে এশার পর ফজরের আগেই এই 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার দুনিয়ার জমিনে ফিরে এসেছেন, এই কথা শুনে আবু জাহেল ঠাট্টা শুরু করলো, বিদ্রুপ শুরু করলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলতেছে যে, হে আবু বকর, শুনছনি কি ঘটনা ঘটেছে? যে নবী, তুমি যে নবী দাবি করো মুহাম্মদকে, সে কি বলেছে জানো? সে কি পাগলামি কথা বলেছে, শুনেছো কি? কি বলেছে জানো? আবু বকর জিজ্ঞাসা করে, কি বলেছে বলেন? বলতেছে, তোমার নবী নাকি ঈশার নামাজের পর 7 আসমান পাড়ি দিয়ে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে সমস্ত কিছু দেখে নাকি আবার ফজরের পূর্বেই নাকি দুনিয়ার জমিনে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কথা নিয়ে আবু জাহেল ঠাট্টা শুরু করছে। আর বলতেছে কাকে? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আবু বকর কি জবাবটা দিলেন? হযরতে আবু বকর জবাব দিলেন, হে শুনো, যদি আমার পয়গম্বর এই কথা বলেই থাকেন তাহলে শুনে রাখো, আমি তোমাকে সাক্ষী রেখেই বলছি, যদি এই কথা আমার পয়গম্বরের জবান দিয়ে বাহির হয়, আমি কোনো দলিল চাই না আর সাক্ষী চাই না, আমি এই কথা আমার দিলে মনে প্রাণে মেনে নিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনার পরেই হযরত আবু বকরের উপাধি হয়ে যায় সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সিরাতে মুস্তাকিমের দ্বিতীয় নাম্বার পথ হলো সিদ্দিকগণের পথ। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর মতো যারা আল্লাহ রাসূলের কথাগুলিকে বুঝে আসুক বা না আসুক, আমার মনের সাথে মিলুক বা না মিলুক, আমি পারি বা না পারি, আমাকে সর্ব অবস্থায় আমার আল্লাহ রাসূলের কথাগুলিকে যদি আমি অকপটে মেনে নিতে পারি, তাহলে সেটা হবে সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, যারা আল্লাহর রাসূলের পথ মতাদর্শকে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে সমুন্নত করার জন্য যাদের জান এবং মালকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, তাদেরকে বলা হয় শহীদ। সালেহগণ কারা? যারা ঈমান আনার পর আল্লাহর রাসূলের পরিপূর্ণ ইত্তিবা করে, তাদেরকে সালেহগণ বলে। তাহলে এই 4 জনের পথ সিরাতে মুস্তাকিমের, এই 4 দলের পথ হলো সিরাতে মুস্তাকিমের পথ। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আমরা কি প্রার্থনা করেছি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে বলি, হে আল্লাহ, আমরা তোমারে ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই। এই আয়াতের মধ্যে আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক হয়ে যায়। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দেয় যে, বান্দা তুমি যা চাও আমি তোমাকে তাই দিব। তখন বান্দা দুনিয়ার কোনো কিছু না চাইয়া বান্দা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য প্রার্থনা করে। সিরাতে মুস্তাকিমের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে। আল্লাহ তাআলা বান্দাকে সিরাতে মুস্তাকিমের পথ বর্ণনা করে দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথ হলো 4 দলের পথ। সেই পথ হলো নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, সালেহগণের পথ। সেই পথ বর্ণনা করে দিয়েছেন। সিরাতে মুস্তাকিম, যদি সিরাতে মুস্তাকিমের উপর চলতে হয় তাহলে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের ইত্তেবা আপনার আমার করা লাগবে। এখন সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আল্লাহ তাআলার কাছে আপনি প্রার্থনা করতেছেন। আল্লাহ তাআলার কাছে নামাজের মধ্যে এসে সিরাতে মুস্তাকিমের উপর চলার প্রার্থনা করে করে নামাজ আদায় করলেন, কিন্তু নামাজের বাহিরে গিয়ে কিভাবে আরেকজনের জমি দখল করা যায়? নবীগণের পথের মধ্যে এটা আছে না?
কিভাবে আরেকজনের দোকান থেকে চাঁদা উঠানো যায়, এটা সিরাতে মুস্তাকিমের পথে আছে নাকি? কিভাবে আরেকজনের ক্ষতি করা যায়, কিভাবে আরেকজনকে ঘায়েল করা যায়, সেই পরিকল্পনাও সিরাতে মুস্তাকিমের পরিকল্পনার মধ্যে, পথের মধ্যে, মতের মধ্যে আছে না? আছে। মানুষ হত্যা, চাঁদাবাজি, ঠান্ডারবাজি, এগুলো সিরাতে মুস্তাকিমের মধ্যে আছে। কিন্তু এমনও আছে কিনা যারা চাঁদাবাজির মধ্যে সেরা, কিন্তু নামাজ এক ওয়াক্ত মিস নাই। আল্লাহ তাআলার কাছে চাইলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলার কাছে কি চাইতেছেন সেটাও তো জানেন না, কারণ চাইলেন একটা, এক করেন অন্যটা। তাহলে আল্লাহ তাআলা আপনাকে সিরাতে মুস্তাকিমের উপর চলার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা আসবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে সহযোগিতা আসবে না তো? আপনি চাইতেছেন সিরাতে মুস্তাকিমের পথ, নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শহীদগণের পথ, সালেহগণের পথ, কিন্তু যায় করতেছেন পদাঙ্ক, যায় অনুসরণ করতেছেন শয়তানের পদাঙ্ক, যায় অনুসরণ করতেছেন শয়তানের পথ। তাহলে চাইলেন একটা, করলেন একটা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বান্দা আল্লাহ তাআলার কাছে চাইলো সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপর আপনার নিয়ামত বর্ষণ হয়েছে তাদের পথ, এবং তাদের পথ নয় যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, যারা পথভ্রষ্ট হয়েছে তাদের পথ নয়। মাহদারাম হাজিরিন, খুব খেয়াল করে বুঝবেন, একজন মুসল্লি যখন আল্লাহ তাআলার দরবারে নামাজে দাঁড়ায়া যায়, নামাজে দাঁড়ায়া যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার সঙ্গে সঙ্গে খুশি হয়ে বান্দারে জবাব দিয়ে দেয়, আমার বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি। বান্দা যখন আর রহমানির রহিম পড়ে, রব্বুল আলামিন খুশি হয়ে জবাব দেয়, আসনা আলাইহি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন বলে মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বরত্বর স্বীকারোক্তি দিয়েছে। বান্দা যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ে, রব্বুল আলামিন বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এই আয়াত হলো তোমার এবং আমার মধ্যে অর্ধেক অর্ধেক, এবং তোমার জন্য এটাও সুযোগ রয়েছে যে এখন তুমি যা চাইবা তোমাকে তাই দেওয়া হবে। বান্দা তখন এই সুযোগ পাইয়া, বান্দা যখন আল্লাহ তাআলার সঙ্গে গোলাম মুনিবের সম্পর্ক হয়ে যায়, এই সুযোগটাকে লুপে নিয়ে দুনিয়ার কোনো কিছু না আছে, রব্বুল আলামিনের কাছে এমন চাওয়া চাই যেই চাওয়া কোনোদিন ধ্বংস হবে না, যেই চাওয়া থাকবে চিরস্থায়ী। কেন দুনিয়ার কোনো কিছু না চাই? এর কারণ হলো আল্লাহ তাআলা অপর এক জায়গায় বলেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়ার মধ্যে যা কিছু আছে, পাহাড় জমিন অট্টালিকা, দুনিয়ার ধন সম্পদ, কোনো কিছুই থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়ার কোনো কিছু না চাইতে বলে আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম চাওয়ার জন্য শিক্ষা দিয়েছেন। সিরাতে মুস্তাকিমের পথ কোন পথ? সিরাতে মুস্তাকিমের পথ হলো শহীদগণের পথ, সিদ্দিকগণের পথ, নবীগণের পথ, সালেহগণের পথ। এই ব্যাখ্যা রব্বুল আলামিন অপর আয়াতে বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই চার পথের বর্ণনা এই সূরা ফাতিহার মধ্যে, সূরা ফাতিহার সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই আয়াতের ব্যাখ্যা এই চার পথ। এই পথ যদি আমরা অনুসরণ করতে পারি, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণের পথ, সিরাতে মুস্তাকিমের পথ। এখন আমরা আল্লাহ তাআলার কাছে চাইলাম একটা, কিন্তু নামাজ থেকে বাহির হয়ে গিয়েই এমনও মুসল্লি আছে যে ইমাম সাহেবের বদনাম করে, মসজিদের বারিন্দা পার হয় আর ইমাম সাহেবের বদনাম করতে করতে পারে। আছে না নাই? চাইলেন সিরাতে মুস্তাকিমের পথ, কিন্তু গিয়ে করলেন শয়তানের, অনুসরণ করলেন শয়তানের পথ।
গান বাজনা বাদ্য, এরপরে হালাল হারামের পার্থক্য তো নাই। জীবন যেভাবে মন চায় নফসের খাহাসাত অনুযায়ী পরিচালনা করতেছেন, পদাঙ্ক অনুসরণ করতেছেন শয়তানের, কিন্তু চাইলেন আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের। এই চাওয়া আপনার পূরণ কেন হয় না? যে আপনার চাওয়ার সঙ্গে বাস্তবতায় কাজের মিল না থাকার কারণে, আপনার চাওয়ার সঙ্গে বাস্তবতা মিল না থাকার কারণে। কেন? যে অপর এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। যে নামাজ বান্দাদেরকে গুনাহ থেকে বিরত রাখে। এখন প্রশ্ন, যে নামাজ তো পড়ি, গুনাহ তো ঠিকই করি, কারণ কি? এর কারণ হলো আপনার দিল পবিত্র নাই। আপনি যে বাহ্যিক পবিত্র হন, ওযু গোসল করেন, সেটারও সুন্নত তরিকা নাই, সেটাও হয় না হয়তোবা সঠিকভাবে। আর সঠিকভাবে ওযুর তরিকা, গোসলের তরিকা ঠিক হলেও আপনার কলব গুনাহ দ্বারা পরিপূর্ণ। আর পরিপূর্ণ হওয়ার পরেও এরপরেও যদি আপনি আল্লাহ তাআলার কাছে কাইমনে আয়েশা, নামাজে আয়েশা প্রার্থনা করেনও, এই প্রার্থনার অর্থ বুঝেন না, মান বুঝেন না, কি চাইতেছেন, কি বলতেছেন সেটাও বুঝেন না। আর যদি বুঝেনও, তাহলে আল্লাহ তাআলার কাছে চাওয়ার পরেও আপনি বাহির হয়ে আবার শুরু করে দেন শয়তানের পদাঙ্ক অনুসরণ। এই জন্য আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের উপর প্রার্থনা করার পরেও আপনি সিরাতে মুস্তাকিমের উপর চলতে না পারার কারণ, একাধিক কারণ থাকতে পারে। এক কারণ হলো আপনার বাহ্যিক পবিত্রতা হাসিল হয় না। বাহ্যিক পবিত্রতা হাসিল হইলেও আপনার কলব গুনাহ দ্বারা ভরপুর, কলব পরিষ্কার করতে পারেন না। অথবা আপনি আল্লাহ তাআলার কাছে কি চাইতেছেন নামাজে দাঁড়াইয়া, সেই অর্থ বুঝেন না। যদি বুঝেনও, তাহলে এর বিপরীত আপনি করতেছেন, যার কারণে আপনি গুনাহ থেকে মুক্ত থাকতে পারতেছেন। রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তাআলার মারিফত হাসিল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। যে সূরাতুল ফাতিহা প্রত্যেক নামাজে আমাদেরকে পড়তে হয়। সূরাতুল ফাতিহাকে আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের জন্য প্রত্যেক দিন 32 বার ওয়াজিব করে দিয়েছে। প্রত্যেক দিন আমরা সূরাতুল ফাতিহা নামাজের মধ্যে কতবার পড়ি? প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা কয়বার পড়ি? এক এক রাকাতে একবার পড়া লাগে। এরকম 32 রাকাত আমরা নামাজ পড়া লাগে। এই 32 রাকাতে সূরাতুল ফাতিহা পড়া কি ওয়াজিব। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে আল্লাহ তাআলা বারংবার শিক্ষা দিচ্ছেন, বারংবার স্মরণ করাচ্ছে যে দেখো, যে সিরাতে মুস্তাকিমের পথ ছাড়া অন্য কোনো পথ তোমাদেরকে সুখ শান্তি দিতে পারবে না। বারবার স্মরণ করানোর পরেও আমরা দুনিয়ামুখী, দুনিয়ার চিন্তা, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার চাওয়া পাওয়া নিয়ে আজকে ব্যতিব্যস্ত। আমরা আজকে উদাসীন, গাফেল। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। সবাই বলে আমিন।